আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন। কেবলমাত্র দিনের শুরু, আস্তে আস্তে দিন আলোকিত হচ্ছে মহান আল্লাহ তাআলার হুকুমে এবং কি সূর্য উদয় হচ্ছে। তে আসলেও আপনাদের মাঝে আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম, যদি সবাই একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনেন তাহলে নিজেকে ইনশাআল্লাহ অনেক পরিবর্তন করতে পারবেন। যেমন যারাই এই ভিডিওটা দেখবেন এবং কি দেখতেছেন, আমি বলি যে যদি সকালে দেখে থাকেন এখন থেকেই একটু হিসাব করা শুরু করেন। আজকে সারাদিন আপনি কিভাবে চলবেন, কোন কোন জায়গায় মিথ্যা কথা বলবেন বলে ভেবে রেখেছেন, সে যে জায়গায় মিথ্যা কথা বলা বাদ দিয়ে দেন। এবং কি কোন কোন জায়গায় আজকে মানুষের ক্ষতি করবেন বলে ভেবে রেখেছেন, সেগুলা ওই ভাবনাগুলো বাদ দিয়ে দেন। তাদের সাথে ভালো আচরণ করবেন এই ভাবনা রেখে দেন। আর একটা কথা বলছি, যারা দুপুরে দেখবেন এবং কি বিকালে দেখবেন, যে কোনো টাইমে দেখেন না কেন, আমার এই ভিডিওটা দেখার পর থেকেই আপনি নিজেকে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। কেননা আমরা যদি মহান আল্লাহ তাআলাকে ভয় পাই তাহলেই কিন্তু আমাদের দ্বারা গুনাহের কাজ আর করা সম্ভব হবে না। ধরেন আমরা একজনকে ভয় পাই অনেক বেশি, যেরকম আমাদের এলাকায় আমাদের প্রত্যেকটা এলাকায় একজন করে মাতাব্বর থাকে এবং কি চেয়ারম্যান মেম্বার থাকে। তাদের কথা কিন্তু আমাদেরকে মানতে হয়। তে আমরা যদি একজন মেম্বারের কথা মানতে পারি, একজন চেয়ারম্যানের কথা মানতে পারি, আমরা কেন মহান আল্লাহর কথা মানতে পারবো না? তাই আমি বলবো যে মহান আল্লাহ তাআলার কথা আপনা আমাকে মানতেই হবে। মানা শুরু করে দিয়ে দেন, আজ নয় কাল এই চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন। যারা হালাল উপার্জন করতেছেন তাদের কাছে মহান আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন আরো বেশি বেশি হালাল উপার্জন করার তৌফিক দান করেন। যারা বেহালাল পথে আছেন তাদেরকে অনুরোধ করে বলতেছি, তারা হালাল পথে চলে আসেন। কেননা বেহালাল আপনাকে কোনো সময় সুস্থ রাখতে পারবে না এবং কি সফল করে দিতে পারবে না। সুস্থ সফল রাখতে পারে একমাত্র হালাল ইনকাম, যা আমাদের উপার্জন করতে হবে হালাল ভাবে। আর হালাল উপার্জনে আপনার ওইটা খাইলে কোনো সময় অসুস্থ হবেন না এবং কি দুর্বল হবেন না। আর যেটা বেহালাল, যেটা খাইলে আমরা অসুস্থ হয়ে যাব এবং কি দুর্বল হয়ে যাব। তাই সবাইকে অনুরোধ করে বলবো, সবাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলাকে ভয় করুন, যে মহান আল্লাহ তাআলাকে সামনে রেখে আমি কিভাবে খারাপ কাজ করব, মানুষের গীফত করব এবং কি মানুষের ক্ষতি করব, এই চিন্তা ভাবনাটা রাখুন। ইনশাআল্লাহ আপনি গুনাহের কাছ থেকে বেঁচে যাবেন। কেননা মহান আল্লাহ তাআলা যদি চায় আমাদেরকে নিষ্পাপ করে মৃত্যুবরণ দিতে পারে। মহান আল্লাহ যদি চায় তাহলে আমাদের কি কাফের বানায়ও মৃত্যুবরণ করতে পারে। তাই আমরা চেষ্টা করব সবসময় মহান আল্লাহ তাআলার কথাগুলো মানার জন্য এবং কি ইসলামের পক্ষে থাকার জন্য ইনশাআল্লাহ।